সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসলাম টমেটো, আর বাসায় খুব সহজেই তৈরি করে ফেললাম টমেটো সস। একটা সময় কিন্তু টমেটোর অনেক দাম ছিল, 200 থেকে 250 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আর এখন কিন্তু মাত্র 30 টাকায় পাওয়া যাচ্ছে টমেটো। তাই ভাবলাম কিছু পরিমাণ টমেটো কিনে ঘরেই সস তৈরি করে ফেলি। আর যেই ভাবনা সেই কাজ, তাই আমি টমেটো নিয়ে আসলাম 10 কেজির মতো। 5 কেজি হচ্ছে ফ্রোজেন করে রেখেছি, আর 5 কেজি দিয়েই আজকে আমি টমেটো সসটা বানাবো। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 5 কেজি টমেটো নিয়েছি, আর একদম লাল টকটকা দেখেই কিন্তু টমেটোগুলো নিতে হবে, তাহলে কিন্তু সসের কালারটা অনেক বেশি সুন্দর হবে। আর আমি হচ্ছে 2 টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু সিদ্ধ করব বেশি টুকরো করার প্রয়োজন নেই, আর আপনারা চাইলেও করতেও পারেন। টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে টমেটো সস বানাতে যা যা লাগবে সেগুলো নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর 4-5টা কাঁচামরিচ নিয়েছি, 10-12টার মতো শুকনো মরিচ নিয়েছি, আর এখানে 2টা আস্ত রসুন নিয়েছি, আর হচ্ছে 2 ইঞ্চি করে আদার ফালি নিয়েছি 4 টুকরো। তারপর এখন সবকিছু আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সেই টমেটোর মধ্যে। আর ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি, সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন হচ্ছে চুলাটা অন করে দিয়েছি। তারপরেই তো এখন টমেটোগুলোকে মাঝে মধ্যে এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ইউজ করিনি, টমেটো থেকেই কিন্তু পানি উঠে আসবে। তো টমেটো থেকে যতটুকু পানি উঠে আসবে সেটা দিয়েই টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি উঠে এসেছে টমেটো থেকে। আর মাঝে মধ্যে এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু ঘেটে দিচ্ছি যেন টমেটোটা ভেঙে যায়। এই তো মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তারপর যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি চুলাটা নিভিয়ে দিলাম। তারপর ঠান্ডা হয়ে গেছে এখন। তারপর এখন আমি হচ্ছে ব্লেন্ডার করে নিব। অবশ্যই কিন্তু ঠান্ডা হলে ব্লেন্ডার করবেন, গরম অবস্থায় কিন্তু একদমই ব্লেন্ডারে দেওয়া যাবে না। তো এখন আমি হচ্ছে এই তো পরিমাণ মতো নিয়ে আমি টমেটোটাকে ব্লেন্ড করে নেব সুন্দরভাবে। আর খুবই সহজভাবেই কিন্তু আমি আজকের এই সস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যে পরিমাণ দিয়েছি ঠিক সেভাবেই আপনারা এই সসটা তৈরি করবেন, তাহলে দেখবেন একদম দোকানের মতোই স্বাদ আসবে। দোকান থেকে কোনো অংশেই কিন্তু এর স্বাদ কম হবে না। আর এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত। বাসায় তৈরি জিনিস কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য খুবই ভালো। আমরা বাইরে থেকে কি খাই না খাই আসলে সেটা আমরা নিজেরাই জানি। যাই হোক, যেহেতু টমেটো সস্তা, এখন আপনারা কিন্তু এরকম সস বানিয়ে রাখতে পারেন। ব্লেন্ডার করে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। কিভাবে ছেঁকে নিচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে টমেটোর যে আঁশগুলো থাকবে, তারপর বিচিগুলো থাকবে, ছোলাটা থাকবে, সেটা কিন্তু একদম বের হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন বিচিগুলো বের হয়ে এসেছে। আর এটা কিন্তু ফেলে দিতে হবে, এটা আর কোনো কাজেই আসবে না আমাদের। এই তো এটা আমি এখন নিয়ে ফেলে দিব। এভাবে করেই কিন্তু আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এই যে দেখেন পুরো 1 হাঁড়ি হয়েছে আমার। তো এটা কিন্তু যখন আমি আবারও জাল করব তখন কিন্তু কমে আসবে। আর আরও কিন্তু অনেক প্রসেসিং বাকি আছে, তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সবাই বানাতে পারেন টমেটো সস, বাট আমি হচ্ছে একটু ইজিভাবে এবং কিভাবে আমি বাসায় এটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেন আমি হচ্ছে আরেকটা বড় প্যানে নিয়ে নিলাম। ওটা ছোট ছিল, ওটা একদম ভরে গিয়েছিল, তো এটাতে আর হবে না। তো আমি আর একটা বড় হাঁড়িতে নিয়ে দেন এখন হচ্ছে মিডিয়াম আঁচে আমি এটাকে জাল করতে থাকবো। আর এই তো এখন হচ্ছে আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তারপর 1 কাপ হচ্ছে ভিনেগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটোতে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হলো না, তাই আমি দেইনি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তারপর আমি স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে দিতে হবে। তারপর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ। তো এখন আমার সব কিছুই দেওয়া শেষ। এখন আমি হচ্ছে শুধু মিডিয়াম আঁচে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে যখন একটা পর্যায়ে ঘন হয়ে আসবে তখন একটু মাঝে মধ্যে একটা বাটি নিয়ে আপনারা চেক করতে পারবেন খুব সহজেই, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে হয়েছে কিনা। তো প্রথমেই আমি একবার চেক করে নিয়েছি, দেখলাম যে না হয়নি, পাতলা আছে। তো এই যে বাটিতে দিলাম, এটা যখন আস্তে আস্তে গড়িয়ে পড়বে তাহলে বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে ঘনত্বটা। আর আপনারা কতটুকু ঘন রাখতে চান সেটা আপনাদের উপর। এই তো আমি দ্বিতীয়বারের মতো আবারও চেক করে নিচ্ছি। তো এখন কিন্তু আরেকটু আস্তে পড়েছে, তার মানে আমার সসটা কিন্তু একদম হয়ে এসেছে। আর মনে করেন যে 5-10 মিনিটের মতো বসিয়ে রাখলেই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে সসটা। তো আরও
15 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তারপর যখন আরও একটু ঘন হয়ে এসেছে তখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিলাম। আর গরম গরম এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি যে কাচের বয়ামগুলোতে ভরে নেব। আর এগুলো সব কিছুই কাচের বয়াম আমি রেডি করে রেখেছি। কাচের বয়ামে রাখলে কিন্তু ভালো। টমেটো সসের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। তো সস যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপর কিন্তু আমি বয়ামে ভরে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা পারফেক্ট হয়েছে সসটা। তো এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের সসও এরকম পারফেক্ট সুন্দর হবে। তো এখনই তাড়াতাড়ি করে আপনারা টমেটো কিনে এভাবে সস বানিয়ে ফেলুন। আর সামনে রমজান মাস আসছে, ভাজা পোড়া দিয়ে কিন্তু খাওয়া যাবে। তো আমার আজকের এই টমেটো সসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।